النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে মুহাব্বতের সাথে শ্রেষ্ঠ দুরূদ, নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিমী পাঠ করি। কেউ বখিলামি করব না, কণ্ঠের আওয়াজকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশির জন্য দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. দিন থাকিতে বন্ধ বেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা, অন্ধকার ওই গহীন কবরে থাকবে তুমি একিলা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, থামেন থামেন। আপনারা যেই আওয়াজে জিকির করছেন, এই আওয়াজে জিকির করলে তো কলব পরিষ্কার হবে না, কলব সাফ হবে না। জিকির হচ্ছে রূহের খোরাক। জিকির কিসের খোরাক? চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন, জিকির কিসের খোরাক? জিকির হচ্ছে রূহের খোরাক। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জিকির হচ্ছে রূহের খোরাক। জিকির কিসের খোরাক? কথা বলেন। জিকির হচ্ছে রূহের খোরাক। প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে না নাই? কথা বলেন না কেন? ঠিক অনুরূপ ভাবে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, ময়লা পড়ে যায়, মরিচিকা পড়ে যায়। আর এই ময়লা মরিচিকা জং পরিষ্কার করার একমাত্র যন্ত্র হলো আমার মাওলায়ে পাকের জিকির। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বাস্থ্য ভালো না? চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে না? কথা বলেন না কেন? সেই কোনরূপ ভাবে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, ময়লা পড়ে যায়, মরিচিকা পড়ে যায়। আর এই ময়লা মরিচিকা জং পরিষ্কার করার একমাত্র যন্ত্র হলো আমার মাওলায়ে পাকের জিকির। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইয়াদ হক মুদগজাই রোহেরা, ইয়াদ হক মুদগজাই রোহেরা, দরহাম আমদ ইদলে মজরুহেরা, দরহাম আমদ ইদলে মজরুহেরা। জিন্দাদারের জিক্রে সুবহে শামেরা, জিন্দাদারের জিক্রে সুবহে শামেরা, দর্দ গাফিল বুগজ-ই আইয়ামেরা, দর্দ গাফিল বুগজ-ই আইয়ামেরা। জিন্দাদারের জিক্রে সুবহে শামেরা, দর্দ গাফিল বুগজ-ই আইয়ামেরা, দর্দ গাফিল বুগজ-ই আইয়ামেরা। হফতে মরহর আজবরা জিক্রে দেগার, হফতে মরহর আজবরা জিক্রে দেগার, হফতে আজা মস্ত জাকির আই পেসর, হফতে আজা মস্ত জাকির আই পেসর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। কবিদের কবি, রুহানি কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে 7 আসমান তৈরি করেছেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জমিন তৈরি করেছেন। ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একটি মানুষ তৈরি করেছেন। আর এই 7 অঙ্গের এক অঙ্গের নাম হলো রূহ। আর এই রূহের খোরাক হলো আমার মাওলায়ে পাকের জিকির। রূহের খোরাক কি বলেন? মাওলায়ে পাকের জিকির। সকলে জবান খুলে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বল রে আমার মন,
লা ইলাহা ইল্লাল্লাহ বল রে অবুঝ মন। ওরে নিদান কালে বুঝবি রে তুই, নিদান কালে বুঝবি রে তুই, মরণ কালে বুঝবি রে তুই, মরণ কালে বুঝবি রে তুই এই নামের কত প্রয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মান আওয়ালুহু আজ 30শে ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার, স্থান ঐতিহ্যবাহী কোমরপাড়া হযরত শাহ জঙ্গি মাজার মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 47তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র কোরআনুল কারীম ও পবিত্র হাদিস শরীফের আলোচনা শুনবার জন্য, যেই মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় মিলে মিলে বসার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ এমন হওয়া উচিত, এমনটাই হওয়া প্রয়োজন যে আওয়াজের কারণে ঘুমন্ত মানুষের চোখ খুলে সজাগ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? দোকানওয়ালা দোকানদারি বন্ধ করে এই ময়দানে আসতে বাধ্য হয়, এবং মুসলমানের আওয়াজের দ্বারা ফায়দা এতটুকু হয় যে আওয়াজের কারণে বেজাতি, বেঈমান, নাফরমান, নাস্তিক, মুরতাদদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই আওয়াজ আমাদের ভিতরে এখনো আছে, কিন্তু কিছুটা দুর্বল হয়ে গিয়েছে সুদের সাথে জড়িত হওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? হারাম টাকা খেয়ে পেট বড় করার কারণে আজ এই প্রতিষ্ঠানে ওয়াজ মাহফিল হওয়াতে আপনারা খুশি না বাজার? কথা বলেন। আমরা এখানে কেন বসলাম? আল্লাহওয়ালা মানুষ হওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষকে কিভাবে আল্লাহওয়ালা বানানো যায়, মানুষকে কিভাবে কোরআন পড়নেওয়ালা বানানো যায়, মানুষকে কিভাবে নামাজি বানানো যায়, মানুষকে কিভাবে পর্দাওয়ালা বানানো যায়, এই নিয়েই তো আমরা বসেছি। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে আরেকটা দল এটার বিপরীতে লিপ্ত। তারা চাচ্ছে যে কিভাবে, এনজিওরা চাইতেছে কিভাবে টুপিওয়ালার টুপি মাথা থেকে নামিয়ে ফেলা যায়, কিভাবে দাড়িওয়ালার দাড়ি কেটে দেওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে পর্দাশীল নারীগুলোকে বেপর্দায় বাহিরে পাঠানো যায়, এনজিওরা এই কাজ নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও আমাদের লোক সমর্থ শক্তি কম থাকা সত্ত্বেও যদি আমরা একীন এবং ইখলাসের সাথে সামনে আগাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প সংখ্যক মানুষের মাধ্যমেই পবিত্র দিনকে জিন্দা রাখবেন কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আপনারা এখানে ওয়াজ মাহফিল শোনার জন্য আসছেন,
দিন বোঝা, দিনের কথা শোনা, দিন শুনবেন, বুঝবেন, আমল করবেন, এই নিয়তেই তো আসছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? সব কথার উপর আমল করতে পারবেন এমন গ্যারান্টি আপনিও দিতে পারবেন না, বক্তাও দিতে পারবে না। তবে শুনতে থাকলে আমলের তৌফিক হয়। এই হিসেবে যারা বাড়ি থেকে, ঘর থেকে বের হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ এখানে বসে থাকবেন, যারা দ্বীনি কথা শোনার জন্য একে অপরের সাথে লাগিয়া বসে, কিয়ামতের দিন তাদের সম্পর্কে একদল ফেরেশতা ঘোষণা করবেন, আইনাল মুতাজালিসিনা ফিল্লাহ, আইনাল মুতাজালিসিনা ফিল্লাহ। ওই সমস্ত লোকগুলো কোথায় যারা দ্বীনের কথা শোনার জন্য, দ্বীনি কথা শোনার জন্য একে অপরের সাথে লাগিয়া বসতো? আমি আল্লাহ তাদেরকে রাহবারি করিয়া জান্নাতে পৌঁছায়া দিব। সকলে বলেন সুবহানাল্লাহ। এখানে যদি 2 ঘন্টা বয়ান হয়, এই ময়দানে যে আসছে সে বলবে যে 10টা কথা বলছে, আর যে চাঁদ দোকানে বসেছে তাকে জিজ্ঞাসা করলে বলবে যে কি যেন বলেছিল, এরপরে মনে নাই। এই জন্য ওয়াজ দূরে কোথাও দাঁড়িয়ে শোনা অথবা দোকানে বসে শোনা, এটা সে শুনতে পারে, তবে সে ওয়াজ শুনবে না, সে শুনবে আওয়াজ। কথা বলেন, সে শুনবে আওয়াজ। আর বসার ফজিলত থেকে সে মাহরুম হবে। কারণ যারা গায়ে লাগিয়া বসবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া হাসরের ময়দান থেকে তালাশ করিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সকলে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 2টি হচ্ছে সূরা কাহাফের শেষের দিকের আয়াত। সূরা কাহাফ কত পারায় বলতে পারবেননি? বলেন না কত পারা? হিন্দুরা পারে, কারণ ওরা তো প্রতিদিন কোরআন পড়ে। আরে মুসলমান, আল্লাহর পক্ষ থেকে একখানি কিতাব আল্লাহ নাজিল করলেন। ও মুসলমান, তোমার দুনিয়া ও আখিরাতের কামিয়াবির জন্য আমি আল্লাহ শুধু কোরআন নাজিল করি নাই, সাথে সাথে মাস্টারও দিয়েছি। এত বড় দামি কোরআন পাওয়া সত্ত্বেও কোরআনের কোন সূরা কোন পারায় আছে তার খবর নাই। সূরা কাহাফ 15 এবং 16 পারার বিজড়িত একটি সূরা। এই সূরা অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি শুক্রবার দিন, জুমার দিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত পাঠ পড়বে, তার পা থেকে মাথা পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বাস্থ্য ভালো না? চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সূরা কাহাফ পুরাটা পড়বে, তার মাথা থেকে আরশ পর্যন্ত নূর চমকাইতে থাকবে। তার এই নূর কবর, পুলসিরাত, যত অন্ধকারের জায়গা আছে, আলো হইয়া রাহবারি করিয়া তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফ যে তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে। কিসের থেকে? কথা বলেন। নবী আমার বলেন, দাজ্জাল এত বড় মারাত্মক হবে, দাজ্জাল এত বড় মারাত্মক হবে। আমার পূর্বে যত লক্ষ নবীগত হয়েছে, প্রত্যেকেই তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। দাজ্জাল এত বড় মারাত্মক হবে, হাজার হাজার বছর আগে থেকে নবীগণ দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। নবী আমার বলেন, দাজ্জাল এত বড় মারাত্মক হবে, দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ফিতনা বানায়া পাঠাবেন, এমন পরীক্ষার যোগ্যতা দিয়া পাঠাবেন, দাজ্জালের ফিতনা থেকে মানুষের ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। একেবারে পাকাপোক্ত ঈমানদার না হইলে ঈমান বাঁচাইতে পারবে না, ঈমান বাঁচাইতে পারবে না। 1 নম্বরে দাজ্জাল, সে নিজেকে খোদা বলে দাবি করবে। কি বলে? কথা বলেন। 2 নম্বরে দাজ্জাল বলবে, ভেস্ত আমার হাতে, দোজখ আমার হাতে। 3 নম্বরে দাজ্জাল বলবে, আমি বাঁচাইতে পারি, আমি মারতে পারি। 4 নম্বরে দাজ্জাল বলবে,
4 নম্বরে দাজ্জালকে যারা খোদা বলে মানবে তাদের এলাকায় বৃষ্টি হবে, ফসল হবে। আর বন্ধু যারা মানবে না তাদের এলাকায় বৃষ্টি হবে না, ফসল হবে না। সাধারণ ফিতনা না কঠিন ফিতনা, কথা বলেন? দাজ্জাল যখন বলবে আমি খোদা, সকলে একটু এদিকে মনোযোগ দেন, মনোযোগ না দিলে বুঝবেন না। দাজ্জাল যখন বলবে আমি খোদা, তার 2 কাঁধে 2 জন ফেরেশতা থাকবে, মানুষ সেই ফেরেশতাদেরকে দেখতে পারবে। ডান কাঁধের ফেরেশতা বলবে ও দাজ্জাল, তুই যে খোদাই দাবি করছিস, কাযাবটা তুই মিথ্যা বলছিস, এই শব্দটা মানুষ শুনতে পারবে না। বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে বলবে তুমি যে দাজ্জালকে মিথ্যাবাদী বলেছো, সদাক্তা তুমি সত্য বলেছো, এই আওয়াজটা মানুষ শুনবে। মানুষ মনে করবে দাজ্জাল বলল আমি খোদা, ফেরেশতাই বলল তুমি সত্য বলেছো। কত কঠিন, কত কঠিন, ঠিক নেবে ঠিক। এই জন্য ভাইজান, যেদিন দাজ্জাল তার ফিতনা শুরু করবে, ইসফাহান থেকে দাজ্জাল বাহির হবে। কোথায় থেকে, কথা বলেন? যেদিন দাজ্জাল তার ফিতনা শুরু করবে, ইসফাহান থেকে দাজ্জাল বাহির হবে। কোথায় থেকে, কথা বলেন? 70,000 ইহুদি সর্বপ্রথম দাজ্জালের দলে অংশগ্রহণ করবে, যোগ দিবে। এজন্য ইহুদিরা দাজ্জালকে দাজ্জাল বলে না, ওরা বলে রসুলুল আমান, নিরাপত্তার রসুল। চিৎকার করে নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা দাজ্জালকে দাজ্জাল বলে না, ওরা বলে রসুলুল আমান, নিরাপত্তার রসুল। নাউযুবিল্লাহ বলেন। ও বন্ধু, এ দাজ্জাল সারা দুনিয়ায় ফিতনা করবে। একজন লোককে সে ধরবে, জবাই করবে, আবার তাকে তাজা বানাইয়া ফেলবে। এমন কারামতি আর অলৌকিক শক্তি দাজ্জাল দেখাবে। একজন লোককে সে ধরবে, জবাই করবে, আবার তাকে তাজা বানাইয়া ফেলবে। এরপরে আবার দাজ্জাল যখন সামনের দিকে এগিয়ে যাবে, যাওয়ার পরে আবার আরেকজন লোকের সাথে তার দেখা হবে, সাক্ষাৎ হবে। সে তাকে ধরবে, আবার তাকে ধরার পরে তাকে জবাই করে ফেলবে, আবার তাকে তাজা বানাইয়া ফেলবে। এমন কারামতি আর অলৌকিক শক্তি দাজ্জাল দেখাবে। আবার যখন দাজ্জাল সামনের দিকে এগিয়ে যাবে, যাওয়ার পরে আরেকজন লোকের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে। সে তাকে ধরবে, তাকে জবাই করতে যাবে, আর তাকে জবাই করতে পারবে না। তার গলার উপর পিতলের তামাকি হয়ে যাবে। কিসের তামাকি? পিতলের তামাকি হয়ে যাবে, তাকে আর জবাই করতে পারবে না। তিনি হলেন হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ দাজ্জাল সারা দুনিয়ায় ফিতনা করবে। ও বন্ধু, ফিতনা করতে করতে মক্কা আর মদিনার দিকে রওনা হবে। কোন দিকে, কথা বলেন? নবী আমার বলেন, যেদিন দাজ্জাল সারা দুনিয়ায় ফিতনা করবে, সেদিন মক্কা মদিনা দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে। দাজ্জালের ফিতনা থেকে মক্কা মদিনা হেফাজতে থাকবে। নবী আমার বলেন, মক্কা মদিনার যে এরিয়া রয়েছে 9 কিলোমিটার, 10 কিলোমিটার। হাজী সাহেব বান যারা রয়েছেন তারা আমার থেকে ভালো বুঝবেন, আপনারা ওখানে গিয়েছেন। আমাদেরও যাওয়ার আশা আছে ইনশাআল্লাহ। সামনে যদি আল্লাহ সুযোগ করে দেন, আমরা সবাই যাব ইনশাআল্লাহ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দাজ্জাল যেদিন তার ফিতনা শুরু করবে, সারা দুনিয়ায় দাজ্জাল ফিতনা করবে। ফিতনা করতে করতে মক্কা আর মদিনার দিকে রওনা হবে। যেদিন দাজ্জাল সারা দুনিয়ায় ফিতনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনা দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে রাখবেন। এই ফজিলত শুনিয়া ও বন্ধু, দাজ্জাল মক্কা মদিনার যে এরিয়া রয়েছে 9 কিলোমিটার, 10 কিলোমিটার, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা ঘেরাও করে রাখবেন। ওখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই ফজিলত শুনিয়া ও বন্ধু, এই দুনিয়াতে যারা দাজ্জালের ফিতনায় শিকার হবে, তারা তাড়াতাড়ি মক্কার মদিনায় গিয়ে বসবাস করা শুরু করবে। কোথায়, কথা বলেন?
তারা তাড়াতাড়ি মক্কার মদিনায় গিয়ে বসবাস করা শুরু করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনা থেকে মুনাফিক মার্কা মুসলমানগুলোকে বাহির করার জন্য 3টা ভূমিকম্প দিবেন। কয়টা কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনাকে ঝাড়া দিয়া সমস্ত সিটাসাটা মুনাফিক মার্কা মুসলমানগুলোকে মক্কা মদিনা থেকে বাহির করিয়া ওইখানে ইমানদারদেরকে হেফাজত করবেন। আর বন্ধু, এই দুনিয়াতে যারা ইমানদার তারা দাজ্জালের হাতে শহীদ হবে, তবে তাকে খোদা বলে স্বীকার করবে না। এই দুনিয়াতে যারা ইমানদার তারা দাজ্জালের হাতে শহীদ হবে, তবে তাকে খোদা বলে স্বীকার করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, ভালো করে খেয়াল রাখতে হবে, বর্তমান যুগেও দাজ্জালের চেলারা রয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বর্তমান যুগেও দাজ্জাল কারা? যারা কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে তারা বর্তমান যুগের দাজ্জাল। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কোরআনকে অবমাননা করে তারা দাজ্জাল। যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআনের শরঈ আইন মানি না, ওই কাফের। কথা বলেন। আপনারা যদি কথা না বলেন আমি আওয়াজ সামনে আগাইতে পারবো না, সুতরাং একটু কথা বলতে হবে, আমাকে একটু হেল্প করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যদি কোনো ব্যক্তি বলে সে যেই দলের হোক না কেন, ঠিক কারো পক্ষ নিচ্ছি না, কোরআনের বিপক্ষে কথা বলবে, আমরা এখানে বসে হক কথা বলবো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিহ্বাকে কেটে দিবেন। ঠিক না ঠিক? এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যদি কোনো ব্যক্তি বলে যে কোরআনের শরঈ আইন মানে না, সেটা কাফের। বাংলাদেশের যারা রাজনীতি করেন, সে যেই দলের হোক না কেন তাকে বহিষ্কার করা তাদের জন্য ফরজ। কয়েকদিন আগে এক কুলাঙ্গার নেত্রী বলেছেন যে আমাদের কথাই সূর্য ওঠে, আমাদের কথাই সূর্য ডুবে, ওই ব্যক্তিও কাফের। কথা বলেন। ওকে যদি দল থেকে বহিষ্কার না করে ওই দলে আপনারা থাকবেন না। কথা বলেন ঠিক না ঠিক? মেরে ভাই দোস্ত বুজুর্গ, কয়েকদিন আগে প্রায় মাসখানেক আগে পেশাব শিল্পী কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করেছেন। পেশাব শিল্পী, কথা বলেন ঠিক না ঠিক? বাউল শিল্পী না পেশাব শিল্পী? কথা বলেন। পেশাব শিল্পী, বাউল মানে পেশাব করা, বাউল মানে কি? কথা বলেন। বাউল মানে পেশাব করা, পেশাব শিল্পী। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পেশাব শিল্পী ওইটিও কাফের, ওর অনুসারীরাও কাফের। কথা বলেন ঠিক না ঠিক? যারা আমার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানবে না, শেষ নবী মানবে না, ওরাও কাফের। ওদের অনুসারীরাও, কথা বলেন না কেন, ওদের অনুসারীরাও কাফের। সুতরাং মুসলমানদের কোন কবরস্থানে ওদেরকে কবর দেয়া যাবে না। ঠিক না ঠিক? কাদিয়ানীদেরকে মুসলমানদের কবরস্থানে কবর দেয়া যাবে না। কথা বলেন ঠিক বললাম না বেঠিক বললাম? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। এই জন্য সতর্ক, তাদের থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য এই সমস্ত দলের সাথে যদিও কোনো ব্যক্তি কোনো ভাই থেকে থাকেন, সেখান থেকে বের হয়ে চলে আসতে হবে, কি হবে না? কথা বলেন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর অদা। বড় বড়াই থাকলে দিলে রহমত
আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের গাড়ি বাড়ি পরে রবে সব, ভোগবিলাসের গাড়ি বাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? কথা বলেন, চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? ভাইরা আমার, গায়ে যদি চুলকানি, পাঁচটা খাওজানির অ্যালার্জি রোগ যদি থাকে, গরুর গোশত খাইলে আরাম কেমন লাগবে? কথা বলেন। গায়ে যদি চুলকানি, খাওজানির পাঁচটার অ্যালার্জি রোগ যদি থাকে, গরুর গোশত খাইলেই চুলকানিতে বরকত শুরু হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমি বলি এগুলো কোন মার্কা পাগল জানেন? গ্রামের একজন ইন্সপেক্টর সাহেব বলতেছেন, মাদ্রাসার মধ্যে কোনো লেখাপড়া হয় না, মাদ্রাসার মধ্যে কোনো লেখাপড়া হয় না। আমি একদিন মাদ্রাসা যাচাই করতে যাব। একজন ইন্সপেক্টর সাহেবের ধারণা যে মাদ্রাসার মধ্যে কোনো লেখাপড়া হয় না। আমি একদিন মাদ্রাসা যাচাই করতে যাব। একদিন একজন ইন্সপেক্টর সাহেব মাদ্রাসার মধ্যে আসছেন, এসে বলতেছেন, ছাত্র ভাইয়েরা, আমি তোমাদের মাদ্রাসার আধা কিলোমিটার দূরে গাড়ি রেখে তোমাদের মাদ্রাসায় হেঁটে আসতে আমার সময় লাগছে 20 মিনিট। বলো দেখি হিসাব নিকাশ করে আমার বয়স কত? মুসলমান ভাইরা আমার, শিক্ষিত সমাজের মুসলমান ভাইরা, কোমর পাড়ার মুসলমান ভাইরা, ভালো করে বলেন। ছোট্টবেলায় ক্লাস 3 মধ্যে একটা অঙ্ক পড়েছিলাম, পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? এমন একটা অঙ্ক ক্লাস 3-তে গেছেন শিক্ষিত সমাজের মুসলমান। কথা বলেন। অনুরূপ ভাবে ইন্সপেক্টর সাহেব মাদ্রাসায় গিয়ে ছাত্রদেরকে আটকানোর জন্য একটা প্রশ্ন করছেন, ছাত্র ভাইয়েরা, আমি আমার অফিস থেকে বের হয়ে আধা কিলোমিটার দূরে গাড়ি রেখে তোমাদের মাদ্রাসা পর্যন্ত হেঁটে আসতে আমার সময় লাগছে 20 মিনিট। বলো দেখি হিসাব নিকাশ করে আমার বয়স কত? ছাত্ররা একজন আরেকজনের দিকে তাকাইতেছেন, কানাঘুষা করতেছেন, হাই রে স্যার, ইন্সপেক্টর সাহেব কি প্রশ্ন করলো? স্যারের প্রশ্নই তো হয় নাই। ওই পিছন থেকে একটা ছেলে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, স্যার, ইউরেকা ইউরেকা ইউরেকা, আমি আপনার বয়স খুঁজে পেয়েছি, আমি আপনার বয়স খুঁজে পেয়েছি। স্যার বলতেছে, বাহ, তুমি চমৎকার মিডিয়ার ছেলে, তুমি একদিন ভবিষ্যতে অনেক বড় হবে। হে আমার ছাত্র ভাই, কেমনে বের করলা আমার বয়স? একটু খুলে বলো না শুনি। ছাত্র ভাই বলতেছে, স্যার, আমি আপনার বয়স বেশি হয় নাই, আপনার বয়স বেশি হয় নাই, আপনার বয়স হয়েছে মাত্র, কথা বলেন না কেন, মাত্র কয় বছর? 60 বছর। কয় বছর? মাত্র 60 বছর। ঝড়ে বক মরে ফকিরের, কথা বলেন না কেন, জোরে বলেন। ঝড়ে বক মরে ফকিরের। আলহামদুলিল্লাহ, রাজবাড়ির ভাইয়েরা তো ওয়াজ জানে। ঝড়ে বক মরে ফকিরের কারামতি বাড়ে। কেমনে কেমনে লেগে গেছে আসলে বয়স 60? কেমনে কেমনে লেগে গেছে আসলে বয়স 60? স্যার বলতেছে, ছাত্র ভাই, তুমি কেমনে বের করলা আমার যে বয়স 60? ছাত্র ভাই বলতেছে, স্যার, আমি এইভাবে বের করলাম। আমাদের এলাকায় একটা পাগল ছেলে আছে, পাগল ছেলে। ওই মুসলমান, এদিকে খেয়াল করেন। আমাদের এলাকায়, ছাত্র ভাই বলতেছে, আমাদের এলাকায় একজন পাগল ছেলে আছে, পাগল ছেলে। ওইটি হলো হাফ পাগল, ওর বয়স হইতেছে 30 কত বছর, আর আপনি হলেন ফুল পাগল, 30-30-এর 60। কথা বলেন না কেন? এই রকমের 30-30-এর 60-এর পাগল এই দেশে 2-4 জন আছে না নাই? কথা বলেন না কেন? আছে না?
এইরকম 30 60-এর পাগল এই দেশে 2-4 জন আছে না নাই? আমি আল্লাহর কসম করে বলি, তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। শামসুর রহমান আজানের বিরুদ্ধে কথা বলেছিল, শামসুর রহমান বিদায় আদায়, আজান কিন্তু বন্ধ হয় নাই। তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে বিদায়, পর্দা কিন্তু এখনো আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন ঠিক নেবে ঠিক? আজও যারা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলেন, আজও যারা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবা, পরিষ্কার করে শুনে রাখো, এই 90% মুসলমানদের দেশে তোমাদের জায়গা হবে না, তোমাদের জায়গা হবে না, তোমাদের জায়গা হবে না। ঠিক কি না বে ঠিক? চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এই রকমের যারা আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানবে না, এদেরকে যদি বাংলাদেশ থেকে তাড়াতে হয়, আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, কোরআন সুন্নাহর আলো সংসদে চলো, ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা বলেন, নাস্তিক বেঈমানদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কোরআন অবমাননাকারীর ফাঁসি চাই। কাফের, 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 কাফের। কথা বলেন না কেন? কাদিয়ানীরা কাফের। আলহামদুলিল্লাহ, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন যতদিন দুনিয়াতে বাঁচায় রাখবেন, হক কথা বলে যাওয়ার তৌফিক দান করেন। এবং এই প্রতিষ্ঠানের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যেন কবুল করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের বিভিন্ন স্থানে কথা বলতে হয়, এজন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে হক কথা বলে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।